আমাদের অভিভাবক ছিলেন, বটবৃক্ষের মতো ছিলেন। এই শূন্যতা আসলে পূর্ণ হবার না, কখনোই হবে না। তবে তার যে দেখানো পথ, তিনি যে গান শিখিয়েছেন, সেটা আমাদের ধারণ করা, বয়ে নিয়ে চলা উচিত। আমি খুব অল্প সময়ে পেয়েছি তার কাছে, একটু গান শেখার সুযোগ হয়েছিল। তার চিন্তা, তার ভাবনা, যেটা পরবর্তী জেনারেশন আমাদের মধ্যে এসেছে, আমাদের দায়িত্ব হবে তার চিন্তাটাকে আরও পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছায় দেওয়া, সমাজের কাছে পৌঁছায় দেওয়া। ওনার সাথে আমার অল্প সময়, কিছু কিছু সময়, খুব কাছাকাছি সময়ে একটু কথা বলার সুযোগ হয়েছিল। উনিও শান্তিনিকেতনে গবেষণা করেছেন, আমিও শান্তিনিকেতনে গবেষণা করেছি। সেই সূত্র ধরে একই মঞ্চে উনি ডিলিট সম্মাননা নিয়েছিলেন, আমি পিএইচডি ডিগ্রি সম্মানিত হয়েছিলাম। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সেই অনুষ্ঠানে। সেটা সব মিলিয়ে তার চিন্তা চেতনাকে একটা মনে হয় আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব সবার কাছে পৌঁছায় দেওয়া। তো এটা অপূরণীয় ক্ষতি অবশ্যই, কিন্তু ক্ষতিটা তো ক্ষতি হিসেবে মন খারাপ করে এটা থাকতে চলবে না, আমাদের সামনে এগিয়ে নিতে হবে তার চিন্তাটা। সানজিদা খাতুন বাংলাদেশের শুধু নয়, বাংলা সংস্কৃতির ক্ষেত্রে, বাংলা সঙ্গীতের ক্ষেত্রে অন্যতম একটি নাম। উনি কেবল ছায়ানটের সভাপতি, ছায়ানট প্রতিষ্ঠাতা সদস্য হয়ে এগিয়ে এসেছেন তা নয়, উনি একজন ভাষাবিদ, ভাষা আন্দোলনের একজনের কর্মী, মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সভাপতি। সেই মুক্তিযুদ্ধকালে তিনি গান গেয়ে অর্থ উপার্জন করে মুক্তিযোদ্ধাদের দান করেছেন এবং ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে তার মায়ের সঙ্গে তিনি যুক্ত থেকেছেন। এবং তারপর থেকে ছায়ানট নিয়ে আজ পর্যন্ত সঙ্গীত নিয়ে যত আন্দোলন হয়েছেন, তার সামনে তিনি ছিলেন। সুফিয়া কামাল ছিলেন সভাপতি হিসেবে, তারপরে তিনি ছায়ানটের দায়িত্ব হিসেবে পেলেন, একেবারে এই মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন। আমরা আজকের দিনে তাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই।